আজকে আমরা ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী হিসেবে রাজ্যসভার যে 3টে সিটে বাই ইলেকশন হতে চলেছে সেটার নমিনেশনের কাগজ উইথ পার্টি সিম্বল আমরা জমা দিয়েছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন। ওনার সঙ্গে পশ্চিমবঙ্গের অনেক মনোনীত মন্ত্রীরা ছিলেন, দিলীপ ঘোষ ছিলেন, অগ্নিমিত্র পল ছিলেন, তাপসবাবু ছিলেন এবং ফাইন্যান্স মিনিস্টার স্বপনদা ছিলেন, অনেকে ছিলেন। আর যারা বিধায়করা আমাদেরকে প্রপোজার হিসাবে সমর্থন করেছেন ওরাও ছিলেন। আমার খুবই ভালো লেগেছে, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী অফিসে সব বিধায়কদের নিয়ে আমাদেরকে নিয়ে বসে যে বৈঠকটা উনি করেছেন, ইট ফেল্ট লাইক আ ফ্যামিলি, একটা পরিবারের মতো। কারণ এই সেন্টিমেন্টটা আমি খুবই ভালো করে বুঝি যে আমরা বিজেপিতে জয়েন করেছি রিসেন্টলি, আর জয়েন করার পরে রাজ্যসভাতে আবার প্রার্থী হয়ে দাঁড়ানো, সেটার জন্য আমি কৃতজ্ঞ মুখ্যমন্ত্রীর প্রতি, বিধায়কদের প্রতি এবং ভারতীয় জনতা পার্টির যারা তৃণমূল স্তর থেকে ব্লক, বুথ এবং ওয়ার্ড বা স্টেটে যারা কর্মীরা আছেন তাদের প্রতিও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এটা আমরা কোনোদিন ভুলব না। যদিও আমার জন্ম আসামে, শিলচরে, কিন্তু বিগত দিনেও আপনারা দেখতে পেরেছেন যে সদনে যে কাজটা আমি করেছি সেখানে পশ্চিমবঙ্গের স্বার্থেও আমরা কথা বলেছি এবং আসামের স্বার্থেও কথা বলেছি। আর পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলার এবং ব্লকের কর্মীদের বলবো যে আপনাদের প্রত্যেকের অধিকার আছে যে আপনারা আমার কাছ থেকে আশা রাখবেন যে পশ্চিমবঙ্গের স্বার্থের জন্য আমরা আগামী দিন কাজ করব। আবার বিশেষ বিশেষ ধন্যবাদ শুভেন্দুবাবুকে এবং শ্রমিক তাকে ওনার সমর্থন। মুখ্যমন্ত্রী আমাদের বলেছে যে দলের হয়ে সরকারের পক্ষ থেকে সদনের ভিতরে সক্রিয়ভাবে বক্তৃতা রাখতে হবে, জিরো আরে ইস্যুসগুলো তুলতে হবে এবং বিভিন্ন ডিপার্টমেন্টের যারা মাননীয় মন্ত্রীরা ছিলেন উনি বললেন যে ওয়েস্ট বেঙ্গলে যে কাজটা এখন ডাবল ইঞ্জিন সরকার করবে, অবভিয়াসলি সেটার নেতৃত্ব মুখ্যমন্ত্রীর পাশাপাশি মন্ত্রীরাও দিবে। তো মন্ত্রীদের সঙ্গে সবসময় কমিউনিকেশন রাখতে এবং বিধায়করা আজকে পশ্চিমবঙ্গের মানুষ যেভাবে সংখ্যাগরিষ্ঠতা দিয়ে বিধায়কদের বসিয়েছেন, জনসাধারণের আশা আকাঙ্ক্ষা কিন্তু অনেক বেশি বিজেপিতে। আপনারা জানেন যে আমাদের সাংসদদের একটা ডেভেলপমেন্ট ফান্ড থাকে, সেটার উপরে বিধায়কদের অধিকার থাকে। একটা পরিচয়ের মতো করিয়ে দিয়ে লাইক আ ফ্যামিলি, পরিবারের মতো কোঅর্ডিনেশনটা বাড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী এই পদক্ষেপটা নিয়েছেন। আর আমি কৃতজ্ঞ যে উনি নিজে আমাদের সঙ্গে আজকে নমিনেশনটা দিতে এসছেন। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ভিতরে আমি জাস্ট ছোট্ট কথা বলছি যে প্রোটোকলগুলো অন্যরকম, ডিফারেন্ট প্রোটোকল ইনসাইড তৃণমূল কংগ্রেস। আর আজকে আমি যেটা নিজের চোখে দেখতে পারলাম, বিগ ডিফারেন্স। বাট ঠিক আছে, সবার অধিকার থাকে, যে যার দল যার মতো চালাবে, এর থেকে বেশি তো আমার কিছু বলা উচিত। শুরু হয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত না নির্বাচনী প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে এ বিষয়ে আমি অন্য কিছু মন্তব্য করবো না। আজকে আমি 15 বছর গুন্ডাদের সরকার ছিল, তার আগে হারমাদের সরকার ছিল। 30 বছরের গভর্নমেন্ট হারমাদ আর 15 বছরের তৃণমূলী গুন্ডা, এদের জব্দ করার জন্য এই আইনের খুব প্রয়োজন ছিল। পার্টি নির্দেশ দিয়েছে, বিধানসভায় আমরা আইন পাস করেছি, রাজ্যপাল সম্মতি দিয়েছে, আইন কার্যকর হচ্ছে।